বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি নিয়ে এসেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই কর্মবিধায়ক, তিনি সুন্দর কর্মবিধায়ক, তিনি সুন্দর সংরক্ষণকারী, তিনি হেফাজতকারী। ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম, এই শব্দটি ইব্রাহিম আলাইহিস সালামও বলেছিলেন। কখন? যখন ওনাকে সেই আগুনে নিক্ষেপ করা হয়, একটু আগে বলেছি, তখন তিনি বলেছিলেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সুন্দর হেফাজতকারী। ওয়াকালাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যখন ওনাকে বলা হয়েছে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাজাদাহুম ঈমানা, যে মানুষ আপনার বিরুদ্ধে অনেক বড় সংখ্যা জমা হয়েছে, তো এই বড় সংখ্যা মানুষ জমা হয়েছে শুনে উনি ভীতু হন নাই, বরং বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং আল্লাহই আমাদের হেফাজতকারী। অন্য আরেকটি রাওয়ায়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রাওয়ায়াত আছে, তিনি বলেছেন কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন নার হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ইব্রাহিম আলাইহিস সালামের সর্বশেষ যে কথাটি ছিল যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, সেই কথাটি ছিল হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি সুন্দর হেফাজতকারী। এরপরে যে হাদিসটি সেটি হলেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন আফইদাতুহুম মিসলু আফইদাতিত তাইর, কিছু মানুষ এমন তারা জান্নাতে প্রবেশ করবেন যাদের অন্তরটি হবে পাখির অন্তরের ন্যায়, পাখির অন্তরের ন্যায় তাদের অন্তর হবে। এর অর্থ কি? যে পাখিরা সকাল বেলা তারা খালি পেট নিয়ে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে তারা বাড়িতে ফিরে আসে। তো যে সমস্ত মানুষেরা আল্লাহর ভরসা রাখবে এবং মনে করবে যে পাখিদেরকে যে রব খাওয়াচ্ছেন আমাদেরকেও খাওয়াবে, এটা নিয়ে যখন তারা অনেক বেশি সেটাকে জমা করা একত্রিত করবে না, ভরসা করবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে। আপনাদের সামনে আল্লাহর উপর ভরসা এবং ইয়াকিন সম্পর্কে আলোচনা করে আসছিলাম। এ বিষয়ে বাকি আলোচনা পরবর্তী দর্শে শোনার জন্য আপনাদেরকে আন্তরিক আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি